পূর্ণ দায়িত্ব দাও, নইলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুমকি রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেটে বর্তমান জটিলতার মূলে কি আছে? কোচ ও খেলোয়াড়ের তর্ক নাকি পিসিবির অন্যান্য অনিচ্ছা? আজকে আমরা এক নজরে বিশ্লেষণ করব সেই বিস্ফোরক খবর ও এর ছায়াপথ। এই ভিডিওতে থাকছে রিজওয়ানের স্পষ্ট দাবি, পূর্ণ দায়িত্ব না দিলে নেতৃত্ব ছেড়ে দেব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা ও নিউজিল্যান্ডে হার, দলের বর্তমান ক্ষতিপূরণের কাহিনী, পিসিবি ও কোচ খেলোয়াড়দের মধ্যে ক্রমবিকাশমান জটিলতা, পিসিবি চেয়ারম্যান দলের নির্বাচন ও বিতর্কমূলক সিদ্ধান্ত, কাহিনী যা ক্রিকেট প্রেমীদের মাথায় প্রশ্ন তুলে দিচ্ছে। তুলনামূলক বিশ্লেষণে কিভাবে এই ঘটনার মধ্যে রয়েছে ট্যাকটিক্যাল মানসিকতা ও ভবিষ্যতের সংকেত। স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের এপিসোডে আমরা আলোচনা করছি একদম তাজা ও বিতর্কিত বিষয়, পাকিস্তানের দলের বর্তমান বিপর্যয়। দেশের পিসিবি নিয়ন্ত্রণ ও নির্বাচনী নীতিতে অসন্তোষের ধারে দাঁড়িয়ে আছেন আমাদের অধিনায়ক রিজওয়ান। দাবি আসছে, পূর্ণ দায়িত্ব না দিলে আমি নেতৃত্ব ছেড়ে দিতে প্রস্তুত, এমন হুমকি যা ক্রিকেট জগতের ধারণা বদলে দিতে পারে। আসুন জানি বিস্তারিত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারী পরাজয় ও নিউজিল্যান্ড সফরে টি-20 ও ওয়ানডে সিরিজের ফলাফল আমাদের ক্রিকেট ইতিহাসের একটি আধার দাগ রেখে গেছে। দেশের আগ্রাসী প্রত্যাশা থাকলেও খেলোয়াড়দের মনোবল ও সিদ্ধান্ত গ্রহণে বিভ্রাট দেখা যাচ্ছে। রিজওয়ানের অনুসারে কোনো পরামর্শ বা মতামত ছাড়া স্পষ্ট সিদ্ধান্তের ফলে তার এবং বাবরের মতো খেলোয়াড়দের অবমূল্যায়ন ও বাদ দিয়ে দেওয়া হয়েছে, যা দলের সামগ্রিক প্রভাবকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, দলের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পূর্ণ দায়িত্বের অভাব রিজওয়ানের মনে ক্রমবিকাশমান ক্ষোভের কারণ। তিনি স্পষ্টভাবে দাবি করে বলেছিলেন, আমার মতামত শোনা হচ্ছে না এবং যদি পূর্ণ দায়িত্ব প্রদান না করা হয় তবে আমি ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার দিকে ভাবতে পারি। এখানে একটি নাটকীয় মোড় আসে। যেভাবে পিসিবি ও কোচিং স্টাফের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ ফুটে উঠেছে, তা শুধুই দলের মাঠে ক্ষতির কারণ হচ্ছে না, বরং দেশের ক্রিকেট সংস্কৃতিতে অসাধারণ এক প্রশ্নের সৃষ্টি করছে। কে নেই পুরো দায়িত্ব? টেকটিক্যাল দিক থেকে জাতীয় দল ও পিসিবির এর মধ্যে এই ক্রাইসিসের কারণগুলো রয়েছে আন্তঃসম্পর্কিত সিদ্ধান্তগুলো, যেমন সদস্যর নির্বাচন, টিম গঠন ও খেলার পরিকল্পনায় স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব। তুলনামূলকভাবে আমরা দেখি অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড কিভাবে খেলোয়াড়দের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক লিগে যেখানে দল পরিচালনায় খেলোয়াড়দের অংশগ্রহণ রয়েছে, সেখানে দলের মানসিকতা ও উন্নয়নের হার অনেক বেশি থাকে। রিজওয়ানের মতো অভিজ্ঞ নেতাদের মতামতকে উপেক্ষা করলে দলের কৌশলগত উন্নয়নে মারাত্মক দুর্বলতা দেখা যায়। এখানে এক অদ্ভুত এবং কিছুটা হাস্যরসপূর্ণ দিক তুলে ধরা হয়। কল্পনা করুন একজন অধিনায়ক যিনি মাঠে সবসময় আক্রমণের পালা চালান, আজকের এই রাজনৈতিক খেলাধুলায় নিজেদের দায়িত্ব নিয়ে লড়াই করছেন। ড্রামাটিকভাবে দেখা যায়, যখন মাঠে রানে ভাবনা চলছে, তখন বোর্ডের সিদ্ধান্ত যেন একটি নাটকের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। পূর্ণ দায়িত্ব এমন একটি শব্দগুচ্ছ যা শুধু একটি দাবি নয়, বরং দলীয় নেতৃত্ব ও রাজনৈতিক উদ্ভাবনের এক সংকেত। রিজওয়ানের এই হুমকি যে শুধুই তার নিজস্ব মর্যাদা নয়, দলের ভবিষ্যৎ ও দেশের ক্রিকেট ইমেজেও প্রভাব ফেলতে পারে তা স্পষ্ট হয়ে উঠছে। শেষ কথায়, ক্রিকেট খেলে শুধু বল, ব্যাট বা বোলিংয়ের দক্ষতাই নয়, দলের পরিচালনার সমন্বয় ও ন্যায়সঙ্গত দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। যদি পিসিবি সত্যিকার অর্থে খেলোয়াড়দের অবহেলা করে এবং তাদের মতামতকে গুরুত্ব না দেয়, তবে রিজওয়ানের মতো অভিজ্ঞ নেতারা অন্য পথে চলে যেতে পারেন, যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়াবে। এই বিতর্কিত পরিস্থিতি থেকে আমাদের শিখতে হয় নেতৃত্বের স্পষ্টতা ও ন্যায় বিচার কতটা জরুরি। দলীয় নির্বাচন ও ব্যবস্থাপনায় খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেন প্রত্যেকের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগানো যায়। আপনাদের কি মনে হয়, কি করে পিসিবি ও দলের ব্যবস্থাপনায় এই দুরবস্থা কাটিয়ে উঠতে পারে? নিচের কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেটের এই নাটকীয় পরিস্থিতি ও ভবিষ্যতের দিশা আমাদের সকালের কফির মতোই গুরুত্বপূর্ণ। পেজটিকে ফলো করে পাশে থাকুন।